কথা? স্যার আমি রোল 50। হ্যাঁ ঠিক আছে, বা যে কেউ বলতে পারো, বাট আমি একটু বলবো বিশেষ করে দুজন সি আর কি, প্রীতম এবং সম্ভবত বিথি। না বিথি না, অন্য মেয়েটার নাম, তোমার নাম। তো দুইজনকে বা সিয়ার যে কাউকে বলবো যে আমি অনেক সময় রেকর্ড করতে ভুলে যেতে পারি শুরুতে। তো তোমরা আমাকে একটু প্লিজ রিমাইন্ড করে দেবে শুরুতে যে স্যার ক্লাসটা একটু রেকর্ডিং দিয়ে দেন। ওকে স্যার। ওকে, আমাকে একটু রিমাইন্ড করবে। অনেক সময় বলে যে 3-4টা ক্লাস নেব, তো হয়তো ক্লাস নিয়ে হয়তো পড়ানো শুরু করে দিলাম, রেকর্ড করতে আমি দিতে হয়তো ভুলে গিয়েছি, হয়তো তোমরা একটু আমাকে বলে দিও। তো এই রেকর্ড ফাইলটার ব্যাপারে আমি একটু বলি। এটা আগের ব্যাচের স্টুডেন্টরাও বললো, অন্য ডিপার্টমেন্টের ইউআরপির, যে আমি যে রেকর্ড দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখন একটা রেকর্ডিং ফাইল তৈরি হবে টিমসে। হ্যাঁ, এই রেকর্ড ফাইলটাকে আমি ডাউনলোড করে তোমাদেরকে আপলোড করে দেবো, নাকি তোমরা নিজেরাই ডাউনলোড করতে পারবে? এটা আমাকে একটু ক্লিয়ার করো। স্যার আপনি ডাউনলোড করে আপলোড করে দেন তাহলে ভালো হবে। ভালো হবে, আচ্ছা ঠিক আছে, ওকে, আমি ডাউনলোড করে আপলোড করে দেবো। তাহলে এই রেকর্ড ফাইলটা এভরি ক্লাসের, তাহলে তার আগে তোমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে এবং আমাকে রিমাইন্ড করতে হবে। যদি আমি দেই তো ভালো, না হলে আমাকে রিমাইন্ড করে দেবে, মনে করাই দেবে স্যার রেকর্ড। এবং ক্লাসের পরে হয়তো ওই দিন ক্লাসের সাথে সাথে না পারলেও, কারণ আমার আর একটা ক্লাস আছে তোমাদের পরে, আমি এই দিনেই হয়তো সন্ধ্যার পরে, হ্যাঁ, মাগরিবের নামাজের পরে তোমাদের এই যা যা রেকর্ড ফাইল বলো বা ক্লাসের যে লেকচার ফাইল, সবকিছু আমি সন্ধ্যার পরে টিমসে আপলোড করে দেবো। ওকে, ক্লিয়ার? ওকে। এরপরে এখানে দেখো, যেমন ধরো এখানে কিছু জিনিস আমরা কিন্তু চাইলে লিখতে পারি। এটা একটা বই, এই বইটা নিয়ে আমি ডিসকাস করবো। এখানে যেমন ধরো এই যে কমেন্ট, এখানে গিয়ে আমি কিছু জিনিস এখানে যে এখানে এটাকে মনে করো মার্ক করতে পারি, এইভাবে লিখতে পারি। এখানে কিছু জিনিস লিখা যায়, হ্যাঁ, এখানেও কিছু জিনিস লিখে বোঝানো যায়। ওকে, বুঝতে পেরেছো তো, তাই না? আমি এই বইটা আবার ওপেন করবো, এখন ক্লোজ করে দিচ্ছি। তো এইটা একটা স্টাইল হতে পারে। আর একটা স্টাইল তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, এটা এখন দেখা যাচ্ছে আমাকে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। ইয়েস স্যার দেখা যাচ্ছে। একটু তোমাদের সাথে একটু দেখা না দিলে তো হয় না, তাই না? তোমাদের একজন স্যার ক্লাস করতে, তোমরা যদি তাকে নাই দেখতে পারো তাহলে কিভাবে? তো দেখতে পাচ্ছ তো, তাহলে সবার সাথে তো আবার একটু গ্রিটিংস দিচ্ছি। তো যাই হোক, আমাকে দেখতে পাচ্ছ, এরকম ভিডিওতে এসে অনেক সময় তোমাদের বোঝাবো, কারণ বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা বড় ফ্যাক্টর, তাই না? বডি ল্যাঙ্গুয়েজ তোমাদের সাথে একটা ইন্টারঅ্যাকশন। আর আমার পাশে তোমরা একটা বোর্ড দেখতে পাচ্ছ, এটা আমি আরেকটু ক্লোজে নিয়ে আসবো, পড়ে গেল। আচ্ছা, একটা বোর্ড দেখতে পাচ্ছ তোমরা, আমি ইউটিউব ভিডিওতে দেখো তো কেমন ভাবে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা, তোমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ইয়েস স্যার দেখা যাচ্ছে পরিষ্কার। ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই না? ক্লিয়ার? বোর্ডের লেখা কি কি লিখেছে বলো তো? স্যার ন্যাচারাল নাম্বার, ইন্টিজার নাম্বার, রেশনাল নাম্বার আর রিয়েল নাম্বার। আচ্ছা, এই বোর্ডে দেখো আমার মার্কার আছে, মার্কার দিয়ে আমি বোর্ডে লিখে দিই। এটা আরেকটা স্টেপ। তাহলে আমরা মোটামুটি দুইটা স্টেপ। যেমন আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি লাস্ট সেমিস্টারে আমি এক্সপিরিয়েন্স যে যখন আমি ভিডিওতে আসবো তখন শেয়ার স্ক্রিনটা আবার অফ না করলে যে স্টুডেন্টরা মোবাইলে ক্লাস করছে তাদের অসুবিধা। অতএব আমি একই সাথে প্যারালালি দুটো করা যাচ্ছে না, তোমার শেয়ার স্ক্রিনটা অফ করে বোর্ডে এসে বোঝাতে হবে। কারণ ম্যাথমেটিক্স এর কোর্স তো, এখানে আমি তোমাদেরকে সম্ভবত ইন্টিগ্রেশন পড়াবো। ইন্টিগ্রেশনে কিছু কিছু ম্যাথ এখন বোর্ডে লিখে যদি আমি না বুঝাই তাহলে তোমাদের বুঝতে অসুবিধা। ঠিক আছে? তাহলে এইটা একটা স্টাইল, এবং এটা কিন্তু একবার রিয়েল স্টাইল। তোমরা তো দেখতে পাচ্ছ যে এখানে আমার হোয়াইট বোর্ডের অ্যারেঞ্জমেন্ট আছে আমার বাসায়, এবং মার্কার আছে, হ্যাঁ, মার্কার আছে, অর্থাৎ মার্কার দিয়ে আমি বোর্ডে এসে তোমাদের দেবো। এটা আমার সেকেন্ড স্টাইল। তাহলে মোটামুটি আমরা দুই ধরনের স্টাইলে থাকি। ঠিক আছে, দুই ধরনের আমরা স্টাইলে, একটা হচ্ছে গিয়ে শেয়ার স্ক্রিনে, আর একটা হচ্ছে গিয়ে ফিজিক্যালি। তো তোমাদের কি কোনো আর কোনো অ্যাডিশন আছে কিনা আমাকে একটু বল, যদি থেকে থাকে তাহলে বলো। তোমাদের কোনো রিকমেন্ডেশন?
কথা বলছে না কেন? মানে আমি তোমাদেরকে যে আমার সিস্টেমটা বললাম তাতে কি তোমাদের কোনো অ্যাকশন কি করবো, তোর মার মতো, তোর হুম। খালা তার মতো, আর নেই। কি করবো আমি? ওখানে যাই, আমাদের মতো বসে থাকবে। কি কি নাই? প্রীতম বা Yes, sir. বিথি একটু অন্যরা মিউট করে নাও, বাইরের কথা যেন না আসে। প্রীতম বা বিথি স্যার। কোনো কিছু বলবা? কোনো 57 mute. ইজ ইট ওকে? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, স্যার তাহলে ভিডিও আমি হ্যাঁ বলো। রুল নাম্বার 59 কি অ্যাকসেপ্ট করছিলেন? ও বলতেছে মানে ও নাকি এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি। হয়তো আমি একসেপ্ট মানে যেহেতু ক্লাস নিচ্ছি হয়তো মিস হতে পারে, আমি দেখি একটু চেক করে। Sir, আমাদের 53 জন হচ্ছে অ্যাড আসছে, 8 জন অ্যাডমিন টিমসে। কি ক্লাস চলাকালীন অ্যাড করাটা তো একটু না যে ক্লাস আমি তো হ্যাঁ, yes, sir. বুঝতে পারছি। কিন্তু মানে একবার যদি অ্যাড করা হয় না তারপরে আর প্রতিবার করা লাগে না। তা তো জানি আমি, এটা খুব ভালো করে জানি। পেন্ডিং রিকোয়েস্ট তো আমি দেখছি না, বুঝছো? এখন আরেকটা হচ্ছে আইডিটা কত বলো তো, আমি এটা অ্যাড করে নেই। আইডিটা বলো, ওর কমপ্লিট আইডিটা বলো। স্যার 2011059 2011 059 আরাফাত হোসেন না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই যে অ্যাড করো, আমি ম্যানুয়ালি ওকে অ্যাড করে ডেকে নিয়ে অ্যাড করে দিচ্ছি। এখন তো ওর অ্যাড হয়ে যাওয়ার পর সম্ভবত হয়ে গিয়েছে। তো ঠিক আছে, আমি তোমাদেরকে যেটা নিয়ে ডিসকাস করছিলাম যে আমি ক্লাসটা এইভাবে নিব আর কি, ভিডিওতে এবং শেয়ার স্ক্রিনে। এছাড়া আর তো কোনো অল্টারনেটিভ, আর কোনো আইডিয়াস আছে কিনা বলো তোমাদের? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আর কোনো ভাবে এটা অ্যাড করা যায়? Is it all right? Is it okay for you? Yes, sir. Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আরেকটা একটু টিপস বলি, দুটো বিষয়। সেটা হচ্ছে গিয়ে, তাহলে দেখো আমি কোর্সের ফাইলটাতে আমি আসবো, কিন্তু ক্লাসটা আমরা এই টিমসটাকে তোমরা কিভাবে ইউজ করবা, কিভাবে এটাকে এক্সপ্লোর করবা, কিভাবে মেটেরিয়াল গুলো ডাউনলোড করবা, আমার মনে হয় তোমরা এটা সবাই বুঝে গেছো, জানো। আমি কিভাবে ক্লাস নিব, কোন স্টাইলে, সেটাও তোমাদেরকে এখন আমি ক্লিয়ার করলাম। আর একটা জাস্ট একটা মানে খুব থিওরিটিক্যাল কথা বা একটা তথ্য কথা বলতেছি, যে যেটা হচ্ছে গিয়ে দুটো জিনিস বলবো, যে তোমরা সবাই ভালো ভালো কলেজ থেকে পাশ করে এসে ইউনিভার্সিটি, এখন কলেজের সাথে ইউনিভার্সিটির এনভায়রনমেন্টে একটা ডেফিনেটলি ডিফারেন্স থাকবে, তাই না? এটা কি যে ইউনিভার্সিটিটা একটু বেশি, এখানে ফ্রিডম বেশি, এখানে নলেজের কি বলবো রেঞ্জটা অনেক বেশি, অনেক জিনিস তোমাকে এখানে শেখার আছে, শুধুমাত্র একাডেমিক্যালি না, আরো অন্য অন্য ভাবে তোমাকে নিজেকে এনরিচ করতে হবে, তোমার আদার্স অ্যাক্টিভিটিস বলো, বিভিন্ন জায়গায় তোমাকে এক্সপ্লোর করতে হবে, হ্যাঁ, যাতে করে তোমার বিভিন্ন স্কিল ডেভেলপ হয়। দিস ইজ দ্য প্লেস অফ ইউনিভার্সিটি। কলেজটা একটু কিছুটা রেস্ট্রিকশন ছিল, কিন্তু ইউনিভার্সিটিতে তোমার অনেক অপরচুনিটি আছে, ফ্রিডম আছে, এবং তোমার অনেক অ্যাক্টিভিটিস আছে, গুড অ্যাক্টিভিটিস। এই সব কিছুর সাথে নিজেদেরকে তোমাকে ইনভলভ করতে হবে এবং নিজেদেরকে এনরিচ করতে হবে। এটা ইউনিভার্সিটি অনেক একটা বিগ স্পেস, এখানে ফ্রিডম, যেটা আমি আবারও রিপিটেশন করছি, যে তোমাদেরকে আরো অন্যান্য দিকে তোমাদেরকে এনরিচ করতে হবে, বিভিন্ন অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বলো, মানে পড়াশোনার পাশাপাশি আরো কিছু স্কিল ডেভেলপ করতে হবে, নিজেদেরকে সামনে নিজের ড্রিমটাকে ঠিক করতে হবে, আমি কোন দিকে যেতে চাচ্ছি কিনা। বুঝতে পারছো আমার কথাটা? ভালো লাগছে নাকি খারাপ লাগছে? Yes, sir. কথা Yes, তো sir. আচ্ছা, ঠিক আছে। Sir, ভালো লাগছে। কথা না বলে একটু রেসপন্স না করলে আবার আমারও ভালো লাগে না। ভালো লাগছে। আচ্ছা, জি, আরেকটা স্যার। কথা আরেকটা কথা বলি, যে এই যে ধরো ক্লাসে তোমরা যে ক্লাসে আসছো লেকচার শুনতে, এইটার অবজেক্টিভ মেইনলি কিন্তু দুটো, কিপ ইট অন, মানে সবসময় কিপ ইট ইন মাইন্ড, মনে রাখলাম। আমি যে ক্লাসে আসছি দুইটা আমার অবজেক্টিভ। একটা কি, যে এই কোর্সটা করে, এটা একটা ক্যালকুলাসের কোর্স,
কোর্সটা করে আমি একটা বেসিক আইডিয়া নলেজ কিন্তু আমাকে অ্যাকোয়ার করতে হবে। এই নলেজটা কিন্তু পরীক্ষাতে এক্সামে ভালো করার জন্য না। আমি মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমার এই ইঞ্জিনিয়ারিং এর জন্য এই ক্যালকুলাস কোর্সের দরকার আছে। তো সেই বেসিকটা আইডিয়াসটা কি কি সেটা আমার মধ্যে কিন্তু নিতে হবে, ভিতরে আমাকে নিতে হবে। কনসেপ্টটা আইডিয়াটা যেন আমার মাথায় থাকে, সেইটাকে মাথায় রেখে ক্লাস করতে হবে। যে এই ক্লাস করে আমাকে কি জিনিস শিখতে হবে, কিছু লার্নিং, কিছু নলেজ আমাকে অ্যাকোয়ার করতে হবে, যাতে করে আমার ইঞ্জিনিয়ারিং এ লাগবে। কারণ তোমরা তো ম্যাথমেটিক্স স্টুডেন্ট না, তোমরা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ম্যাথমেটিক্স এর কোর্স গুলো তোমাদের একটা বিগ টুলস হিসেবে কাজ করবে, এটা টুল বক্স টুলস। এই যে ম্যাথমেটিক্সটাকে তোমাকে ওইভাবে দেখতে হবে যে এই ম্যাথমেটিক্সটাকে আমার মাথায় রাখতে হবে, বেসিক আইডিয়া। এমন না যে টোটাল কোর্সটা তো পসিবল না যে তোমার মাথায় রাখে, কিন্তু যে মেজর যে জিনিসগুলো যেন তোমার মেমোরাইজেশনে থাকে বা তোমার কনসেপ্টের মধ্যে থাকে, এটা একটা। আর সেকেন্ডটা তো ডেফিনেটলি তোমাকে হাউ টু ডু এন এক্সাম, তোমাকে এক্সামও একটা ভালো করতে হবে। সেই এক্সামের একটা প্রিপারেশন নিতে হবে। এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য একটা গাইডলাইন তুমি এই ক্লাস থেকে পাবে, যে স্যার পড়াচ্ছেন তার কাছ থেকে একটা গাইডলাইন পেয়ে যাবে। তো সেই গাইডলাইনটাকে তুমি ইউটিলাইজ করবে। তবে তোমার দুইটা অবজেক্টিভ থাকা উচিত। একটা হচ্ছে গিয়ে নলেজ অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড আইডিয়াস ফ্রম দ্য লেকচার্স, অ্যান্ড সেকেন্ডলি দ্য গাইডলাইন্স ফ্রম দ্য লেকচার টু ডু ওয়েল ইন এক্সাম। আর এটাকে থার্ডলি বলবো না, আরেকটা ইম্পর্টেন্স তোমরা জানো যে অ্যাটেন্ডেন্স। এখন অ্যাটেন্ডেন্সটা তো আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি খুব বিগ ইস্যু না, এটা একটা অ্যাটেন্ডেন্সের মার্কস আছে। তোমরা এখানে যারা যারা জয়েন করেছো তাদের অটোমেটিক্যালি ক্লাস শেষে একটা অ্যাটেন্ডেন্স ফাইল আমি পেয়ে যাব, জেনারেট হবে, এবং সেই অ্যাটেন্ডেন্স ফাইলে অটোমেটিক্যালি যারা যারা জয়েন্ট সবার আইডিটা, নেমটা ওখানে থাকবে। ঠিক আছে? তো আমি এটাই বলবো যে লেকচারের সম্পর্কে স্টুডেন্টদের একটু জানা দরকার যে আমি লেকচার থেকে কি কি জিনিস শিখবো, বা কেন আমি লেকচারটা, না হলে তো তোমার ক্লাসে আসার দরকার নেই, তাই না? অর্থাৎ ক্লাসে আসার অবজেক্টিভ হচ্ছে গিয়ে একটা কনসেপ্ট নেয়া ক্লাস থেকে, এবং এক্সামে ভালো করার যে স্টাডিটা বা গাইডলাইনটা লার্নিং ক্লাস থেকে শিখতে হবে। ওকে, কোনো কোয়ারিজ থাকলে আমাকে কিন্তু প্লিজ জিজ্ঞেস করবা। আমি তোমাদেরকে এই ফাইলটা একটু ওপেন করছি তোমাদের। তো তোমাদের শেয়ার স্ক্রিনে আমি দিচ্ছি। আমার কোনো ইন্ট্রোডাকশন তোমাদেরকে আমি এখনো দেইনি, দিয়েছিলাম? ভুলে গিয়েছি। আমার সম্পর্কে কিছু বলেছিলাম? বলিনি না? পিছি না স্যার। No, sir. না স্যার। দেখো, আচ্ছা, তো এখানে এই একটা ফাইল আমি তোমাদেরকে দিয়েছি। দেখো এখানে তোমাদের ডিপার্টমেন্টের নেম আছে, লেভেল 1 টার্ম 1। তোমরা কিন্তু এই কোর্স কোড এবং কোর্স টাইটেলটা একটু মনে রাখবে, কারণ একটা কোর্স তুমি করতেছো সেটা টাইটেলটা এবং কোডটা কারেক্টলি মনে রাখা উচিত। এই কোর্সের কোড কত, 171, কিভাবে লিখে, ম্যাথ লিখে একটা স্পেস দিয়ে 171, হ্যাঁ। এবং এটা টাইটেলটা কি, ক্যালকুলাস এন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কোর্স টাইটেলটা তোমাদের জানা দরকার। আর তোমাদের সাথে আমার ক্লাসটা হচ্ছে ওয়েডনেসডে 10টা থেকে 10টা 50। এটা তো রুটিনটা তোমরা জানো। এইখানে দেখো আমার নেমটা, দিস ইজ মাই নেম। ঠিক আছে? সো ইউ ক্যান গেট মাই নেম ফ্রম হিয়ার। এবং আমি তোমাদেরকে আরেকটু বলতেছি যে এই দিস ইজ মাই নেম, আমার ইমেল আইডিটা তোমাদের অনেক সময় লাগতে পারে। বিভিন্ন কারণে তোমরা হয়তো কোনো কিছু যদি আমাকে সেন্ড করতে চাও, হ্যাঁ, বাই ইমেল, তো সেই জন্য ইমেলটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর নেক্সট হচ্ছে আমার মোবাইল নাম্বারটা, কারো যদি আমার সাথে কন্ট্যাক্ট করার দরকার, আমি এই ফাইলটা আমি তোমাদের টিমসে আপলোড করে দেবো। তো সবাই এই ফাইলটা ডাউনলোড করে রাখবে। তো অবশ্যই। এখানে আমার মোবাইল নাম্বারটাও আছে। আর আরেকটা জিনিস আমি একটু বলবো যে এখানে দিস ইজ 3 ক্রেডিট আওয়ার্স ক্লাস কোর্স। তো 3 ক্রেডিট আওয়ার্স মিন হচ্ছে গিয়ে 3 ক্লাসেস ইন এ উইক। 3টা ক্লাস হবে। তোমাদের সাথে আমি একটা ক্লাস নেব। এই কোর্সটাকে 3 জন ফ্যাকাল্টি নিচ্ছেন মেবি, তাই না? সো ফার আই নো। তোমাদেরকে আরো 2টা ক্লাস, 2 জন না 3 জন? আগে ক্লাস ছিল স্যার, ওয়ান্স, ডক্টর মালিক স্যার আর হচ্ছে আপনি নিয়েছেন 2 জন। আচ্ছা স্যার, 171, হ্যাঁ হচ্ছে 3টা। আচ্ছা, না ঠিক আছে, না ঠিক আছে, ডক্টর আমি মালিক ক্লিয়ার। স্যার 2টা নিতেছে। যেটা ডক্টর মালিক স্যার 2টো নিচ্ছেন, ঠিকই বলেছো। উনি পড়াবেন তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস।
না উনি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মানে শুরু করেছে তোমাদের সাথে নাকি? উনি জি, স্যার। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়াবেন আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াবেন। তো ক্যালকুলাসের মধ্যে দুইটা ডিফারেন্সিয়াল ব্রাঞ্চ, ইকুয়েশন। ইকুয়েশন ইয়েস। ক্যালকুলাসের মধ্যে দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। আর এইদিকে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো টোটালি তিনটা টপিক। তিনটা টপিকের দুটো টপিক স্যার পড়াবেন আর আমি একটা টপিক পড়াবো। আমার হচ্ছে কি আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো সেটার এখানে কনটেন্ট এখানে আছে, দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাসে কি কি চ্যাপ্টারস আমরা পড়াবো। খুব বেশি সিলেবাস না, আমি ইনশাআল্লাহ তোমাদের খুব ভালো করে শেষ করে দেবো এটা। দিস ইজ দ্য কন্টেন্ট অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো আমরা এই কন্টেন্টটাকে ফিনিশ করব। আর নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাবাউট বুক, বই। তোমাদেরকে আমি একটা বই জাস্ট রিকমেন্ড করছি, অ্যান্টনের বই। আমি জানি না যে ডক্টর মালিক স্যার তোমাদেরকে কি কোনটা দিয়েছেন, বাট ক্যালকুলাসের জন্য হার্ড অ্যান্টনের যে বইটা নাম্বার 1, দিস ইজ ভেরি গুড বুক, একেবারে ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড ফেমাস বুক। ইউএসএ বলো, ইউকে তে বলো, সব জায়গায় ক্যালকুলাসে এই বইটা ফলো করে, অ্যান্টনের বইটা। দিস ইজ ভেরি গুড বুক। এই বইটা থেকে আমি তোমাদের ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়াবো, এবং এই বইটার সফট কপিটা অ্যাভেলেবেল। আমার কাছে সফট কপিটা আছে, আমি তোমাদেরকে টিমসে এই বইটার সফট কপি আপলোড করে দেব। ওকে, ক্লিয়ার? একটু ইয়েস স্যার বলো। Yes, sir. Yes, Clear. yes sir. Yes, sir. একটু না বললে তো কেমন লাগছে। তো যাই হোক, এখন তোমাদের কোনো কোয়ারি, মানে আমি কোর্সের সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি যে এই কোর্সের কি কোন পার্টটা আমি কিভাবে কি পড়াবো। তোমাদের যেহেতু দুইজন ফ্যাকাল্টি আছেন, কে কোনটা পড়াবো আমি ক্লিয়ার করে দিলাম। এবং অ্যাবাউট বুক, বই ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা আজকে রাতে ইনশাআল্লাহ এই বইটার সফট কপি পেয়ে যাবে। বাট আমি তোমাদেরকে একটু বলবো যে ইফ পসিবল তোমরা এটা হার্ড কপিটা একটু কালেক্ট, এবং ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমরা যদি কিছু মনে না করো, এটা হার্ড কপিটার কস্টিং খুব লো কস্টে, তুমি ফটোকপিটাও পেয়ে যাবে খুব কম দামে। তুমি একটা ফটোকপি কিনে ফেলতে পারবে। কেন? যদিও তোমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, বাট আমি বলবো তোমরা অফলাইনের যে প্র্যাকটিসটা, সেখান থেকে যেন তোমরা ডিটাচ না হয়ে যাও। কারণ তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমরা ম্যাথমেটিক্স এর কোর্স করছো, এটা কিন্তু ভালো করে একটু শিখতে হবে। সো তোমরা অনলাইনে পুরোপুরি 100% ডিপেন্ডেন্ট হয়ে গেলে হবে না। ক্লাসটা অনলাইনে হলেও তোমরা টোটাল স্টাইলটা যে অনলাইনে করবে নট দ্যাট। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা যদি ক্লাসের জন্য 1-2টা খাতা মেনটেন করো। অনলাইনে যখন ক্লাস হবে তোমরা খাতা খুলে বসবা, কলম নিয়ে বসবা। এখানে রেকর্ড ফাইলটা যেমন থাকবে, প্লাস এডিশনালি তোমরা ওই যেটা বলতে চাচ্ছিলাম যে খাতায় কিছু জিনিস তোমরা পয়েন্ট আউট করো, যেমন তোমরা আগে ক্লাস করছো কলেজে লেকচার লিখ, ওরকম ওই প্র্যাকটিসটা থেকে কিন্তু তোমরা যেন একটা ডিটাচ না হয়ে যায়, ওইটাও একটু ধরে রাখ। আর হার্ড কপিটা, বইয়ের হার্ড কপিটা কালেকশনে থাকা উচিত। সফট কপিটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবার হার্ড কপি ইউ অলসো নিড। আমি একটু শেষ করি, তারপর তোমাদের কাছে আসছি। এখন হার্ড কপিটা কেন দরকার? কারণ তুমি ক্যালকুলাসে তুমি ইন্টিগ্রেশনে ম্যাথ করতে হবে। একটা সফট কপি অনেক সময় মোবাইলে আছে, অনেকে মোবাইল থেকে একটা সফট কপি ওপেন করে অঙ্ক দেখে দেখে লেখাটা এটা পারফেক্ট হয় না। একটা বাসায় একটা স্টুডেন্ট, তুমি ইউনিভার্সিটির বইটার একটা স্টুডেন্ট, তোমার টেবিলে একটা হার্ড কপি বই থাকবে, তোমার বুক শেলফে একটা হার্ড কপি বই থাকবে, তুমি বই নিয়ে খাতা নিয়ে বসে বসে ম্যাথ করবে। এইটার কোনো অল্টারনেটিভ কিন্তু নেই 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 আমি বলবো। কারণ দিস ইজ ম্যাথমেটিক্স কোর্স, বই খুলে অঙ্ক দেখে প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। এই প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু তোমার এক্সামে ভালো করতে পারবে না। তো এটার জন্য ইউ নিড আ হার্ড কপি অফ দ্য বুক। তো যেহেতু এটা লো কস্ট বুক, আই উইল রিকোয়েস্ট ইউ সো কালেক্ট এ বুক। আর আমি তো তোমাদেরকে এখন তোমরা বলতে, আমি তোমাদেরকে একেবারে ফোর্স করতেছি না যে হার্ড কপি কালেক্ট করতে, বিকজ আমি তোমাদের সফট কপি দিয়ে দিচ্ছি, সবাই পেয়ে যাচ্ছে। বাট সফট কপি ইজ নট এনাফ, ইউ শুড হ্যাভ এ হার্ড কপি। কে যেন কি জিজ্ঞেস করতে যাচ্ছিল, বলো। স্যার বলতে চাচ্ছিলাম তো 1 নাম্বার বুকটা তো আপনি প্রোভাইড করবেন, আবার হ্যাঁ, হচ্ছে আমরা সেকেন্ড বুকটা আসলে সেকেন্ড বুকটা হচ্ছে টুকটাক কিছু লাগতে পারে, সেটার সেকেন্ড বইয়েরও সফট কপি আছে, সেকেন্ড বইয়ের হার্ড কপি তোমাদেরকে কিনতে হবে। সেকেন্ড বইয়ের যেটুকু লাগবে, যদি ইন কেস লাগে, সেটার আমার কাছে কমপ্লিট বইয়ের সফট কপি আছে, আমি তোমাদেরকে দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? বাট তোমাদেরকে আমি রিকমেন্ড করবো যে ফার্স্ট যে বইটা, আর অ্যান্টনি এটা হার্ড কপি কালেক্ট। বলো। ইয়েস স্যার। স্যার ফার্স্ট বুক এটাকে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস দুইটার জন্য ফলো করতে পারবো? দুটোর জন্য পেয়ে যাবে। মানে অ্যান্টনের বইটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে পেয়ে যাবে।
এটার নামটা হলো ক্যালকুলাস, সো ইট কভার্স দ্য বোথ ব্রাঞ্চেস। আচ্ছা স্যার। দিস ইজ ভেরি গুড বুক। ঠিক আছে, এনি আদার কোয়েশ্চেন? স্যার আমাদের মালিক স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াচ্ছেন, এর জন্য কি আমরা হাওয়ার্ড নিউটনের বইটা ফলো করতে পারবো? না, ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য এটা আলাদা একটা সাবজেক্ট আসলে ইন ম্যাথমেটিক্স। এটার জন্য আবার ডিফারেন্ট আলাদা বুক দরকার। এটা হয়তো স্যার যেভাবে পড়াবেন তোমাদেরকে বলে দেবে, বাট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এখানে তোমরা পাবে না এই বইয়ে, এটা শুধু ক্যালকুলাস। ওকে, তোমাদের কি ওকে স্যার। ফার্স্ট ক্লাসে কোনো কিছু বাদ পড়লো কিনা দেখো, কিভাবে আমি ক্লাস নেব, টিমস সম্পর্কে আইডিয়া দিলাম, কোর্স আউটলাইন দিয়ে দিলাম, বই সম্পর্কে আইডিয়া দিলাম, তোমাদেরকে হার্ড কপিটা কালেক্ট করতে বললাম। আমি কোনো কিছু মিস করেছি কিনা আমি জানি না, কিছু করে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর আমি জাস্ট 30 সেকেন্ডে একটা কথা বলবো যে তোমাদের একটা ড্রিম থাকা উচিত, তোমাদের যে সাবজেক্টটা মেটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, তোমরা একটু বাইরে যাওয়ার ড্রিম করবা। কারণ আমি বেশ অনেকখানি টাইম আমি কিন্তু বিদেশে ছিলাম, সাউথ কোরিয়াতে। আমি আমার ডিগ্রি ওখান থেকে করে আসছি, এবং আমার যেখানে আমি আমার রিসার্চ করেছিলাম সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিল। দো আই এম এ ম্যাথমেটিশিয়ান, বাট আই হ্যাভ ডান মাই রিসার্চ অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এবং আমি ম্যাটেরিয়ালস এর উপরে কারেন্ট রিসার্চ করছি। আমি সায়েন্স মিনিস্ট্রির একটা প্রজেক্ট এবং ইউজিসির একটা প্রজেক্ট, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এবং মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, দুটো প্রজেক্ট নিয়ে আমি রিসার্চ করছি। এই দুটোর ফান্ডিং আমি পেয়েছি। তো এই আমার রিসার্চ এরিয়াটা কিন্তু মেটেরিয়ালস এর। এটা তোমাদের সাথে দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগে। মেটেরিয়ালস উপরে আমি রিসার্চ করছি, বাট আমি সিমুলেশন পার্টটা করছি, এক্সপেরিমেন্টাল না। এবং আমি সাউথ কোরিয়াতেও যে 2-3 বছর ছিলাম, রিসার্চটা আমার মেটেরিয়ালস এর উপরে ছিল। তো তোমরা রিকমেন্ড করবো মাস্টার্স এর জন্য তোমরা বিদেশে যাও, ইউ ডু ইয়ার মাস্টার্স ইন এ ফরেন কান্ট্রি, মাস্টার্স, and you have a different life in foreign countries, so এটাও দরকার আছে। সো তোমাদের একটা অবজেক্টিভ থাকা উচিত যে বিদেশে যাও, একটা আরেকটা ফার্দার ডিগ্রি করে আসো। যদিও এটা এখন খুব ইনিশিয়াল স্টেজে তোমরা, বাট এরকম একটা এইম থাকা উচিত। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে শেষ করে দেব। কারণ বিদেশে গেলে তোমরা দেখতে পাবে বিদেশের লাইফটা কিরকম, বিদেশের ইউনিভার্সিটিটা কিরকম, কালচারটা কিরকম, এরকম একটা ইন্টারেস্ট থাকা উচিত। আর তোমাদের সাবজেক্টটা এরকম যে তোমরা বাইরে জাস্ট নক করলেই তোমাদের হয়ে যায় উইথ ফান্ডিং। বিদেশের যে বিদেশের সরকারের পয়সাতে তোমাদের ওখানে ফান্ডিং দিয়ে তোমাদের হয়ে যায়। হ্যাঁ, তো এটাও তোমাদেরকে আমি এনকারেজ করব বিদেশে যাওয়ার জন্য আফটার ব্যাচেলর ডিগ্রি বইয়ে। আর আমার কাছে তোমাদের সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং, কারণ আমি এই সাবজেক্টের উপরে এখন কারেন্টলি রিসার্চ করি। এনিওয়ে, আর কোনো কোয়েরিজ আছে কিনা, পরে আরো কোনো কথা থাকলে ডিসকাস করব নেক্সট ক্লাসে। তাহলে আজকে কি শেষ করে দেব প্রীতম? হ্যাঁ স্যার, বিথি? আমাদের একটা নেক্সট ক্লাস ওকে আছে। স্যার। ঠিক আছে, সরি, তাহলে আমি একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, ট্রিপলি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি তাহলে মেটেরিয়াল গুলো রাতে আপলোড করে দেবো। ওকে, থ্যাংক ইউ, বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। স্যার।